আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাপরে, কে রে? কি অবস্থা? কেমনে কেমনে রাস্তা বললো নাকি? যাইতেছিলাম, ভাবলাম তোর সাথে একটা কথা বলে যাই। মিষ্টি নিয়ে আসা উচিত ছিল, তো তারপরও কি ব্যাপার, মিষ্টির কথা? কোনো সুসংবাদ নাকি? হ্যাঁ, সুসংবাদই। কারণ দেখা গেছে কথাটা বলা খুব জরুরি দরকার। ঠিক আছে, তো বলতো। আসলে এত মানে সংকোচ না করে কি বলতে আসছিস, বলবি না? তোর ভাইয়ের সাথে মানে আমার বোনের কথা বলতে আসছিলাম। তো কি ব্যাপারে? বিয়ের ব্যাপারে? বিয়ের ব্যাপারে। হ্যাঁ, বাইকে বিয়ে করাবো, বাট ভালো একটা মেয়ে খুঁজতেছি। তো তো ঠিক আছে, কথাবার্তা চলতে থাক, সমস্যা নেই। তো এখন কি করে তোর বোন এখন? পড়াশোনা করে নাকি? হ্যাঁ, পড়াশোনা করতে তোর ভালো করেই জানিস, যে তো সাংসারিক একটা মেয়ে, তাই না? আর আমিও মনে মনে ভাবতেছিলাম যে প্রস্তাবটা তোকে দিব, কারণ আমিও তোর বোনকে মনে মনে অনেক পছন্দ করি। তো আমার ভাইয়ের জন্য তো ভাবলাম যে আমি তোকে প্রস্তাবটা দিই, কিন্তু আমিও ভাবতেছিলাম কি না কি তোরা মনে করো। তো যাই হোক, আমার জন্য ইজি হয়ে গেল আমি যে ভাবলাম, চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে এখানে যাইতেছি, হ্যাঁ, দুই পরিবারের আরো সম্পর্কটা মজবুত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমিও এটাই ভাবতেছিলাম যে এরকম একটা কিছু হোক। তো তুই আমার ব্যাপারটা আরো ইজি করে দিলি। তোর বোনকে আসলে আমার অনেক পছন্দ। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটা কে? মেয়ের বান্ধবী, পরিচয় করাই দিই, ওর নাম সানজিদা। ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? একটা কথা ছিল আপনার সাথে। আমার সাথে? হ্যাঁ, বলো, যে সমস্যা কি? পাশের ঘরের জুইকে দেখলাম আপনার ভাইয়ের সাথে কথা বলতে অনেক জায়গায় দেখি। জুইকে? হ্যাঁ, ওদের ওদের মনে হয় রিলেশন চলতেছে মনে হয়। তুমি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। বিশেষ ওই করে এমন কিছু তো আমি দেখি নাই। আমি অনেকদিন দেখছি, অনেকদিন যাবত দেখতেছি জুইয়ের সাথে? হ্যাঁ, অনেকদিন ধরে দেখতেছি অনেক জায়গায়। সেদিনও দেখলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। আর কথা তো ফ্রেন্ডলি বলতেই পারে, তো সম্পর্ক এটা তুমি বুঝলা কেমনে? জুই কি তোমাকে কিছু শেয়ার করছে? হ্যাঁ, ও আমাকে বলছিল ওরা দুজনে দুজনকে অনেক পছন্দ করে। এখন কি করি বল, ইয়াং জেনারেশন, কি করা যায়? একটু স্বাভাবিক সিদ্ধান্ত দে তো। এখন কি বলবো, আসলে এটা হয়েই থাকে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বলছো দেখে জানতে পারছি। তো মেয়ে, তুমি একটু রুমে বসো, তো তোমার আন্টির সাথে একটু কথা বলে তোমার সাথে কথা বলতেছি, ওকে? ঠিক আছে। আমি তোকে একটা কথা বলি, শোন। এইটা পথের কাটা যেভাবে হোক সরাতে হবে, ঠিক আছে? মানে কিভাবে কি করবো, কি করতে বলতেছিস তুই? ওরে নিয়ে আইসা আমি আগে জিজ্ঞেস করি যে আসলে জুইও কি সম্পর্কের সাথে আছে নাকি, আমার এটা জানতে তো হবে না? আর একটা কথা বলি, শোন, কোনো জিজ্ঞাসা করার দরকার নেই, এগুলো আরো ছড়াবে বেশি, ঠিক না, আছে? আমি জুইকে জিজ্ঞেস করি, জুইকে আমার জিজ্ঞেস করার দরকার আছে, ওকে? ঠিক আছে, তুই জিজ্ঞাসা কর। আচ্ছা ঠিক আছে, আমি জুইকে আগে জিজ্ঞেস করি। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আগে মেয়েটাকে আনি, মেয়েটাকে খবর পাঠাই, মেয়েটাকে খবর পাঠাই, হ্যাঁ, দেখি তুই কি বলে। আনার ব্যবস্থা কর। আচ্ছা, ওই তুমি ওই যে পাশের ঘরের জুই আন্টিরে চেনো না? তাহলে একটু ডাইকা নিয়ে আসো, বলো কি যে আম্মু আর আন্টি তোমাকে ডাকে, যাও। ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলেন নাকি আমাকে? আসো, তোমার সাথে কিছু কথা ছিল আমার। তোমার আম্মা আব্বা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো। আচ্ছা জুই, তোমার আরেক আপু, আমার বান্ধবী আর কি। তো একটা ব্যাপারে তোমার কাছে যদি জানতে চাই, সত্যি সত্যি উত্তর দিবা? হ্যাঁ বলেন। আচ্ছা, তোমার কি মানে আমি ডিরেক্টলি প্রশ্নটা করতেছি, হ্যাঁ, তোমরা ইয়াং জেনারেশন, আমি লুকোচুরি করে তোমাকে প্রশ্নটা করব না। তো আশা রাখি তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, তুমি যদি মানে সরাসরি আমাকে অ্যান্সারটা রাইট করো, ওকে? তো তুমি কি আমার ভাইয়ের সাথে তোমার কি কোনো সম্পর্ক কিংবা কোনো রিলেশন, যেটাকে প্রেম তোমরা বলো, ইয়াং জেনারেশনরা যেটাকে প্রেম বলো, ওরকম কোনো সম্পর্ক কি আমার ভাইয়ের সাথে তোমার আছে? সত্যি কথা বলতে আমি তো মিথ্যাটা শোনার জন্য তোমাকে ডাকি নাই। তোমার আরেক আপু আসছে, যাই হোক, তো দুজনের সামনে তুমি বলবা তোমাদের ভালোর জন্য। আমি যদি মনে করি যে না, তোমাদের সম্পর্ক রাইট আছে, তাহলে মেনে নেবো। আর যদি মনে করি যে রাইট নাই, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেবো। তুমি বাচ্চা মেয়ে, তুমি এত কি বোঝো? এখন কি সত্যি তোমার কি আমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ আছে। ও তোমাকে লাভ করে, তুমিও করো। তো একটা কথা বলি মেয়ে, শোনো, মানে আমি চাইতেছি তোমরা দুইজনে আলাদা হয়ে যাও, এই সম্পর্কটা মেনে নেওয়ার না, ঠিক আছে? তোমরা দুইজন পসিবল হইলে আলাদা হয়ে যাও। শোনো মেয়ে, তোমাদের দুইজনের ভালোর জন্য বলি, তোমারও বয়স হয় নাই আর আমার ভাইয়েরও তো বয়স হয় নাই যে বিয়ে করাবো। তো তোমরা এক কাজ করো, তোমরা দুইজন আলাদা হয়ে যাও, এই সম্পর্কের কোনো মাইনে সেটাই রাখে ভালো না, হবে তোমার সেটাই তোমাদের দুইজনের জন্যই ভালো হয়, ঠিক আছে? এটাই বলি যে এই সম্পর্কের থেকে বেরিয়ে আসো।
না আপু, এটা সম্ভব না, এটা কিভাবে? এটা কি এমন যে তোমার পক্ষে না সম্ভব আপু, না? আপনি এটা মাইনা নেন, এটা আমি ওকে ছাড়া আরে মেয়ে, তুমি আমার পায়ে ধরতেছো কিসের জন্য? বাঁচতে পারবো না? এটা তো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আসো আমরা একটু ছাদে যেয়ে একটু কথাবার্তা দুইজনে বলি, আমাদের মধ্যে একটু কথাবার্তা বলি, তারপর যাই হোক একটা সিদ্ধান্ত আমরা নিই নাকি? চলো তাহলে আমার সাথে ছাদে চলো। আচ্ছা ঠিক আছে, এই তুই কি আমার সাথে যাবি ছাদে? হ্যাঁ চলো। তো চলো আচ্ছা ছাদে যাই। আপু, কথাটা ঘরে শেষ করলে হয় না? শোনো মেয়ে, বাচ্চা মানুষ বোঝো কম, আমার বাসায় আরো গেস্ট আছে, ওকে? তো এই ব্যাপারটা জানাজানি হইলে তুমি মেয়ে, তোমারও কলঙ্ক, আমার ভাইয়েরও কলঙ্ক। তো আমি চাই না কলঙ্ক কারই হোক। চলো ছাদে চলো, তাদের যে কথা শেষ করি সমস্যা। যাও। তোরে কেন ছাদে নিয়ে আসছিস? শোন, তোর ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি কখনো যায় না, ঠিক আছে? আমার ভাইকে কোটিপতি করে বিয়ে করাবো। আর এরা কি করে জানোস? এদের নিজস্ব ইন্ডাস্ট্রিজ আছে, এদের এক ছোট বোনকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিবে, আর ও আমার ছোটবেলার বান্ধবী। আর তোদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি যায়। তোর বাবা একটা সামান্য রিক্সা চালক, তুই এরকম ছোট ফ্যামিলির মেয়ে হয়ে এত বড় স্বপ্ন তুই দেখোস কিভাবে? আমার ভাই তোকে না, তুই আমার ভাইকে জাদুটোনা কইরা ফাঁসাইছস, ঠিক আছে? তোর ভাগ্য ভালো থাকতে আমার ভাইয়ের জীবন থেকে তুই সরে যা, ঠিক আছে? আমি যে জন্য তোরা আমি ছাদের উপরে নিয়ে আসছি, ঠিক আছে? তোর ভাগ্য ভালো থাকলে আমার ভাইয়ের লাইফ থেকে তুই সরে যা। আপু, আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন? তোর সাথে আমি কিভাবে কথা বলবো? তোদের মতো ছোট জাতেদের সমস্যা কি জানিস? তোরা বড় লোকের ছেলেদের দিকে আঙ্গুল উঠাস এবং ওদেরকে ফুসলা ফাসলা তোরা সম্পদের লোক মানে মালিক হইতে চাস বিয়ে করে। আচ্ছা আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করেন। আমার ভাইকে কোনো জিজ্ঞেস কর, আমার ভাইকে তোরা জাদুটোনা করছস, আমার ভাইকে তোরা ফাঁসাইছস, কথাই বলবে, ঠিক সে আছে? এখন আর এই কথা বলবে না। এখন তুই আমার ভাইয়ের লাইফ থেকে সরবি না সেটা বল। না আপু, এটা সম্ভব না। দেখ ভালোই বোনা, কিন্তু তোর আমি যদি মনে করতেছিস ওয়ার্নিং দিতেছি, তোমাকে আমরা, ঠিক আছে? তুই ভালো হয়ে যা কয়া দিলাম। দেখ জুই, তোর আমি ভালো জানি, তুই ভালো থাক। আপু বলে ডাকো, ছোট বোনের মতো দেখি, তাই বলে এই না। আমাদের সম্পর্কটা আমরা ঠিক আছে? আরো ভালো করতে চাই, ঠিক আছে? ওর বোনকে আমরা অনেক পছন্দ করি, ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখছি, এখন ঠিক আছে? তুমি ওর জীবন থেকে সরবা কি না সেটা বলো। না আপু, এটা সম্ভব, এটা হয় না। লাইফ থেকে সরবি না সরবি না? না আপু, এটা সম্ভব না, কেন সম্ভব না? আমি শুনতে পারবো না। তাহলে আমাদের অন্য কোনো তাহলে আমাদের অন্য কোনো অবশ্যই। ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? তুই আমার ভাইয়ের জীবন থেকে যাবি না, তুই তো যাবি, তোর আজকে এখানেই শেষ করে ফেলবো, ঠিক আছে? আমাকে হেল্প কর। আমাকে, আপু ছাড়েন। কি তোকে ছাড়বো? তুই আজকে শেষ। ওর হাত আমি ধরে আপু ছাইরা দেন। ওর হাত ছাড়া যাবে না, ও হ্যাঁ? ওই মাসের প্রাণ, ঠিক ছাইরা আছে? দেন। তাহলে ঠিক আছে, তুই ওরে ধর আর ফাঁসি দিয়ে ধুলায় মারবো, আপু আমাকে ছাইরা দেন আপু। ঠিক আছে? আমাকে মারলো কিন্তু আমি ওর লাইফ থেকে সরবো না। আপু ছাইরা দেন আমাকে। তুই তো মরেই যাবি গা। আপু ছাইরা দেন আমাকে। ধরে নিয়ে আয়। ওরে চাইনা নিয়ে আয়। ওর শেষ মনে করে আজকে, ঠিক আছে? ওদেরকে আমি ছাড়বো না। দিতে হয়েছে না, ওদেরকে আমি জীবিত রাখবো না। পথের কাটা সরে গেছে। আর কোনো বাধা নাই, ঠিক আছে? কি করবো না? এত ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? এই মেয়ে পাগল, আমরা এটা বলবো যে ও আগেও সুইসাইড করার চেষ্টা করছে। আমার ভাই ওকে ইনসাল্ট করার কারণে ও নিজে সুইসাইড করছে, ফাঁসি বলে চালাই দিব। চল ওইখানে চল। জুলাই থাক। ঠিক আছে, তুই আর চলে যা। পুলিশ আসলে কি হয় না হয় আমার জানিস। আমার হাতে মনে হয় মেয়েটার গায়ে রক্ত লাগছে। তুই আমার কাছে ভালো করে দিতে চিন্তা রাখিস না। আর কি না হয় আমাকে বলিস দিস। ঠিক আছে, তুই সাবধানে যাইস, হ্যাঁ? কোনো ব্যাপার না। আমাকে জানাস। পথের কাটা ফিনিশ, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, ভালো থাকিস। টাটা। ওকে, আল্লাহ হাফেজ। লাগিয়ে দে তোকে। আপদ চারে বিদায় করলাম। এমন একটা শান্তির ঘুম দেই। পুলিশ টুলিশ আইলে বলবো আমরা ঘুমাইতেছিলাম, আমরা কি জানি। সবচেয়ে বড় কথা হইছে এমন একটা রিক্সাওয়ালার মাইয়া কে নিজের বাইরের জন্য আনা যায়। আমরা হচ্ছে হাই কোয়ালিটির হাই সোসাইটির মানুষ, এরকম রিক্সাওয়ালার মেয়ে আনলে বাইরেটার জীবন নষ্ট হয়ে যাবে। আর এই মেয়ের ঢং দেখলে আর বাঁচতাম না। যাই হোক, এবার ময়রা ভালো মতো ঢং কর। বিসমিল্লাহির রহমানির রহিম।
গেছিস না? বলছিলাম না তোকে ছাড়বো না। জুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে জুই। আর আমিও মাফ কিচ্ছু করিস না। চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি জুই, তুই আমাকে মাফ করে দে। জুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আমিও মাফ চেয়েছিলাম, অনেক কষ্টে আমার অনেক বানিয়েছি আমি। কষ্ট হইতেছে জুই, আল্লাহ গো আমাকে মাফ করে দে। আমার ভাইয়ের জন্য ভালো কিছু করতে যাই আর দেখা যাচ্ছে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলাইলাম। ভয় লাগে। কি দেখো মেয়েটা কিছু তো নেই। কি দেখলাম তাহলে? তুই না মারা গেছস? বলছিলাম না তোদেরকে ছাড়বো না। আমার ভুল হয়ে গেছে, আসলে আমাকে মাফ করে দে প্লিজ। মাফ চেয়েছিলাম। আমি তো জানি না, আমার ছাড়া দে প্লিজ।